এই যে এখন ইন্ডিয়ায় আইপিএল হইতেছে, ওইখানে সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ বা শ্রীলঙ্কা এইসব দেশ থেকে নাম করা ক্রিকেটাররা গিয়ে আপনার আইপিএল খেলতেছে। এমনি এমনি খেলতেছে না, টাকা দিচ্ছে এটার জন্যই খেলতেছে। কিন্তু যখন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ হয়, যখন ইংল্যান্ডের কাউন্ট্রি হয়, যখন সাউথ আফ্রিকায় প্রিমিয়ার লিগ হয় বা লঙ্কা প্রিমিয়ার লিগ বা আপনার এই যে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, ওইসব দেশে কি ইন্ডিয়ান প্লেয়াররা খেলতে যায়? খেলতে যায় না। কেন? খেলতে গেলে কি তাদেরকে টাকা দিবে না? অবশ্যই টাকা দিবে, কিন্তু তারা যায় না। ইন্ডিয়ার আপনার ক্রিকেট বোর্ড থেকে সরাসরি একদম নিষিদ্ধ যে ইন্ডিয়ার কোনো প্লেয়ার বাইরের কোনো লিগ খেলতে পারবে না। আপনি এটা দ্বারা তো সহজেই বুঝতে পারতেছেন যে ইন্ডিয়ানরা কত বেশি হিংসাত্মক হয়। আর ইন্ডিয়ানরা নিজেদের স্বার্থ ছাড়া কখনো কোনো কিছু বুঝে না। এরপরে হচ্ছে আপনি বাংলাদেশ কোনো ফ্রিল্যান্সারের সাথে কথা বলে দেখেন, আপনি ব্যাপারটা সহজে বুঝতে পারবেন যে নর্মালি ইউএসএ ইউকের ক্লায়েন্ট যারা আছে, তারা যখন ইন্ডিয়ার কোনো সেলার দেখে বা ইন্ডিয়ার কোনো ফ্রিল্যান্সার দেখে, তখন তারা নর্মালি কাজ করতে চায় না, কারণ ইন্ডিয়ানরা অলওয়েজ আপনার ভণ্ড প্রতারক হয়। এরপরে বাংলাদেশে যারা ফ্রিল্যান্সার আছে, তারাও কিন্তু ইন্ডিয়ার কোনো ক্লায়েন্টের কাজ নর্মালি করে না, জানলে করে না, কারণ ওরা ভণ্ড প্রতারকই হয়। এখন এই কথাগুলো কেন বলতেছি? এই কথাগুলোর বলার পিছনে কারণ হচ্ছে যে বাংলাদেশ ফুটবল টিম এখন ইন্ডিয়ায় আছে। বাংলাদেশের সাথে ইন্ডিয়ার একটা এশিয়ান কোয়ালিফায়ারের ম্যাচ আছে 25 তারিখে, ওই ম্যাচটা খেলার জন্য ওরা এখন ইন্ডিয়ায় আছে। কিন্তু ইন্ডিয়ানরা আসলে আমাদের সাথে কেমন ব্যবহার করতেছে? আমরা তো ওদের মেহমানের সাথে কেমন ব্যবহার করতেছে দেখেন। ইন্ডিয়ার বাংলাদেশের ম্যাচটা হবে আপনার ন্যাচারাল ঘাসের মাঠে। ইন্ডিয়ানরা আমাদেরকে ওই ন্যাচারাল ঘাসের মাঠে প্র্যাকটিস করতে দেয়নি। প্র্যাকটিস করতে কোথায় দিছে? টার্ফে। এখন টার্ফে প্র্যাকটিস করতে দিছে, কয়েকটা শর্ত জুড়ে দিছে যে এখন প্র্যাকটিস করতে হবে বা এখন না করলে তখন করা যাবে না। এরপরে যখন বাংলাদেশ আপত্তি জানায়, তখন ইন্ডিয়ানরা আপনার বাংলাদেশকে আবার শর্ত দেয় যে আমরা টার্ফ ব্যবস্থা করে দিব, তবে ওই টার্ফের ভাড়া তোমরা দিতে হবে এবং তোমরা প্র্যাকটিস করতে হবে। বাংলাদেশ টিম যখন ওইখানে প্র্যাকটিস করতে যায়, তখন টার্ফের বাতি বন্ধ করে দেওয়া হয়, মানে আলো স্বল্পতা করে দেওয়া হয়, যেন বাংলাদেশ প্র্যাকটিসটা সুন্দরভাবে করতে না পারে। ইন্ডিয়ানরা কেন করতেছে এগুলা? বাংলাদেশ যেন ওই ম্যাচটা ভালো খেলতে না পারে বা ইন্ডিয়ানদের সাথে যেন হেরে যায়, এই জন্যই ইন্ডিয়ানরা এভাবে করতেছে। এখন আমার কথা হচ্ছে, ইন্ডিয়ানরা যখন বাংলাদেশে আসবে, আরেকটা লেগ তো আছে, যখন বাংলাদেশে আসবে তখন বাংলাদেশের মানুষ আসলে তাদের সাথে কেমন ব্যবহার করবে দেখবেন যে ইন্ডিয়ানদেরকে বাংলাদেশে বিআইপি ব্যবস্থা করে দেওয়া হবে। বিআইপি হোটেল যেটা, ওইটাই থাকবে। এবং বাংলাদেশের সবচেয়ে ভালো মাঠ যেটা বসুন্ধরা কিংস অ্যারেনা বা বঙ্গবন্ধু স্টেডিয়াম, যেটা এখন তৈরি হইলো নতুন করে, ওইখানে দেখবেন যে প্র্যাকটিস করার ব্যবস্থা করে দেওয়া হবে। সকল বিআইপি সুযোগ সুবিধা তারা পাবে। ইন্ডিয়ানরা বা ইন্ডিয়ানদের প্রতি আমাদের যে একটা মনোভাব, ইন্ডিয়া বিরোধী যে একটা আমাদের মনোভাব, এটা কখনো যাবে না। এটা আমাদের আগের প্রজন্মও যায় নাই, আমাদের প্রজন্ম যাবে না, পরবর্তী প্রজন্ম যারা আসতেছে তাদেরও যাবে না। কারণ ইন্ডিয়ানরা আমাদের সাথে ওই ব্যবহার করে না যে আমরা ইন্ডিয়াকে ভালো জানবো। ইন্ডিয়া অলওয়েজ আমাদের সাথে খারাপ ব্যবহারটাই করে। আমি বাংলাদেশ টিমের কাছে একটাই অনুরোধ থাকবে আমার, ভাই 25 তারিখের ম্যাচটা জিতেন। 25 তারিখের ম্যাচটা জিতে ওদেরকে জবাব দেন যে আমরা ছোট দেশ হইলেও তোমাদের মতো এত বড় দেশকে আমরা হারানোর ক্ষমতা রাখি। ইন্ডিয়ার সাথে বাংলাদেশের ফুটবলের র্যাঙ্কিংও ওরা অনেক এগিয়ে থাকলেও খেলায় তেমন একটা পার্থক্য হয় না, মাঠের খেলায় তেমন একটা পার্থক্য হয় না। তো বাংলাদেশ টিমের কাছে একটাই অনুরোধ, ভাই ম্যাচটা জিতে আসেন, ইন্ডিয়াকে একটা জবাব দিয়ে আসেন। ধন্যবাদ সবাইকে।